তুমি করো, তুমি করো, আমাকে হবে ওরা ঘরে আমি সেদিকে বলবে জিন্দাবাদ 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 ইনকিলাব 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 বিপ্লব 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 সমস্যা 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 আদেশিয়া সংগ্রাম আদেশিয়া সংগ্রাম ক্ষমতা হাবি ক্ষমতা হাবি ক্ষমতা হাবি ক্ষমতা হাবি ভাবি সরবে ভাবি সরবে ভাবি সরবে ভাবি সরবে ভাবি সরবে আজকের আন্দোলনের সমাবেশে বিক্ষুব্ধ ছাত্র জনগণ বক্তব্য নিয়ে আসেন রাষ্ট্রের জিএস এস এম রাহা। আজকের এই শহীদ হাজি চত্বরে যাওয়ার সংগ্রামী ভাইরা আপনারা নিশ্চয়ই জানেন আধিপত্যবাদী শক্তি ধীরে ধীরে ঘরে লুকিয়ে গেছে অলরেডি। আমাদের শহীদ আফরাদ মাহাতকে হত্যা করার সময় আধিপত্যবাদী শক্তি সংঘবদ্ধভাবে পরিকল্পনা করে তাকে হত্যা করেছিল, আমরা কিছুই করতে পারি না। আপনার মাহাদের রক্ত আমাদেরকে কথা বলা শিখিয়েছিল, যদি আবু সাইদ গুলির মুখোমুখি দাঁড়িয়ে কলিজা ফিরিয়ে একদম তার জীবন দিয়ে দিয়েছিল এবং পরিণতিতে আমরা প্রতিবাদকে ভারতে পাঠিয়ে দিয়েছিলাম। কিন্তু এখন আমরা লক্ষ্য করছি যে আধিপত্যবাদী শক্তি পিছন থেকে লুকিয়ে প্রেম করে গুলি করে পালিয়ে যায় ভয়ে ভয়ে। শহীদ উসমান হাদির শাহাদাতের মধ্য দিয়ে আমরা এটা প্রমাণ পেয়েছি আধিপত্যবাদী শক্তি আর আমাদের সামনে দাঁড়াতে সাহস পায় না, পিছন থেকে গুলি করতে আসে। এখন যদি আমরা শহীদ হাদির রক্ত শহীদ হাদির আমানত আমাদের হৃদয় ধারণ করে আর একটুখানি তত্ত্ব আমরা রাখতে পারি, এই আধিপত্যবাদী দিল্লির খবর আমরা রচনা করবো ইনশাআল্লাহ। আমরা শহীদ আফরাদ মাহাত করে আবু সাইদ হয়ে আমরা প্রতিবাদকে দিল্লি বানিয়েছিলাম। এখন শহীদ হাদির রক্ত বেরোলে আমরা আবারও শহীদ হতে চাই, যেখানে এই দিল্লির শক্তি আধিপত্যবাদী শক্তির খবর হতে যাবে ইনশাআল্লাহ। আপনারা প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? এই সমাবেশে শহীদ হাদি চত্বরে প্রবল ছাত্র সংগঠন প্রবল রাজনৈতিক সংগঠনকে আমরা আহ্বান জানিয়েছিলাম। অলরেডি অনেক সংগঠন লড়াইয়ের সম্মতি জানিয়েছে। আজকে এখানে ডাকসু সহ প্রবল ছাত্র সংসদ এবং সকল রাজনৈতিক সংগঠন সহ আমরা একসাথে ঘোষণা দিতে চাই, দিল্লির প্রাণাচারী এই দেশে চলবে না ইনশাআল্লাহ। চলবে না ইনশাআল্লাহ। বাংলাদেশে চলতে পারবে না ইনশাআল্লাহ। কোন রাজনৈতিক শক্তি যারা ভারতের থেকে তাকিয়ে ক্ষমতায় আসতে চায় ক্ষমতায় আসতে পারবে না ইনশাআল্লাহ। এই দেশে ক্ষমতায় আসবে, এই দেশে পত্রিকা চলবে,
এদেশে সে সংবাদ মাধ্যম চলবে, এদেশে সে রাজনৈতিক দল চলবে, তারা দিল্লির কর্মচারীর বিরুদ্ধে প্রকাশ্য কথা বলতে পারবে। আমাদের সরকার দিল্লির বিরুদ্ধে করতে গিয়ে জীবন দিয়েছে, আমাদের আপনার মায়েরা ভারতের সমালোচনা করতে গিয়ে জীবন দিয়েছে, আমাদের আবু সাইদরা দিল্লির সরকার শক্তির বিরুদ্ধে চিনিয়ে জীবন দিয়েছে, আমাদের শহীদ হাজিরা দিল্লির আধিপত্য বিরোধী, দিল্লির আধিপত্য শক্তির বিরোধী সারা করেছে। আর